আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিন 10টি করে অঙ্ক করুন। তার ধারাবাহিকতা আজকে 17তম দিনের আমাদের 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি আপনার সামনে। আশা করি প্রতিদিন যদি আপনি 10টা করে অঙ্ক করেন তাহলে মাসে করবেন আপনি হলো 300টি, 3 মাসে করবেন 900টি। এই 900টি অঙ্ক করতে পারলে 3 মাসে আপনার গণিতের ভিত্তি অনেকটাই মজবুত হবে এবং এখান থেকে অনেক অঙ্ক হুবহু কমন না পেলেও আশারূপ এই টাইপ অনুযায়ী অঙ্কগুলো কমন পাবেন। তো চলেন শুরু করা যাক 17 দিনের অঙ্ক, অর্থাৎ 17 এর গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক। প্রথমে অঙ্কটা দেখেন কি বলছে। মাধ্যমিক স্কুলের একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 6:5। ওই শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীদের 77 হলে মোট ছাত্রছাত্রীদের সংখ্যা কি 77 হলে ছাত্রীর সংখ্যা কত, ছাত্রী বের করতে বলছে, তাই না? তাহলে প্রথমে অনুপাত কত, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল খেয়াল করেন, যোগফল আমার হচ্ছে 6+5 সমান হচ্ছে 11। আমরা কি বের করবো দেখেন, প্রথমে একটা হচ্ছে ছাত্র, এই যে এটা হলো ছাত্র আর পরেরটা হচ্ছে ছাত্রী। আমাদের বলছে যে ছাত্রীর সংখ্যা বের করতে বলছে, তাহলে তো ছাত্রীর সংখ্যা লিখবো, ছাত্রীর সংখ্যা। একবার সহজ অঙ্ক এই অঙ্কগুলো, অথচ দেখেন বিআরটিসি এর অফিসার পরীক্ষা 2000 সালে আসছিল। তো কি বোঝে, এই যে মোট কতজন আছে 77, এই 77 এর উপরে হচ্ছে এই যে ছাত্রী সংখ্যা বের করছে, ছাত্রীর অংশটা নিব, অর্থাৎ উপরে নিব আমরা 5 আর নিচে নিব হচ্ছে যোগফলটা অর্থাৎ 11। তাহলে 11 কে 11, 7 11 77, 5 7 হলো 35। উত্তর হচ্ছে ছাত্রী সংখ্যা হলো 35 জন। তো এরপরের অঙ্ক চলি, দেখেন কি বলছে, অঙ্ক নম্বর 22। একটি পাত্র দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:2। হ্যাঁ, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত? 12তম বিসিএস এ প্রশ্ন আসছিল। তো মনে করেন দেখি গুরুত্বপূর্ণ অঙ্ক না? অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক, চলেন শুরু করা যাক। দেখেন দুধ অনুপাত পানি, অর্থাৎ দুধ, দেখেন দুধ অনুপাত পানি, পানি 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 5 অনুপাত হচ্ছে 2। তার মানে দুধ হচ্ছে 5 অংশ আর হচ্ছে পানি হচ্ছে 2 অংশ। তাহলে এখানে কি বলছে আমাদের, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তাহলে দুধের অনুপাত কত? দেখেন তো, দুধের অনুপাত অনুপাত বেশি, কতটুকু বেশি? 5 - 2 সমান হচ্ছে 3। তার মানে এই 3 মানে তো 6 লিটার, তার মানে 3 অংশ, 3 অংশ সমান হচ্ছে আমাদের 6 লিটার। 1 অংশ সমান সমান হবে 6/3 সমান হচ্ছে 2। এবং যেহেতু আমাদের বলছে যে দুধের পরিমাণ চাইছে, কিসের পরিমাণ? পানির পরিমাণ। পানি কত অংশ আছে? 2 অংশ। তাহলে 2 অংশ সমান হচ্ছে আমাদের 2 × 2 সমান হচ্ছে 4 লিটার। তারপরে দুধে হচ্ছে আমাদের 4 লিটার। আসেন পরের প্রশ্ন। দেখেন চতুর্ভুজের 4 কোণের অনুপাত। আমরা এতদিন অঙ্ক করছি ত্রিভুজের, আজকে চতুর্ভুজের অঙ্ক। 16তম বিসিএস এ প্রশ্নটা আসছে যে 1:2:2:3। আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানতাম হলো কত? দেখেন ত্রিভুজের আপনারা সবাই জানেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এখন এটাকে আমি চতুর্ভুজ বানাইলাম, এই দেখেন চতুর্ভুজ হয়েছে। তাহলে এইখানে যদি 180 হয় তাহলে এখানে তো 180, তাহলে মোট কত? 360 ডিগ্রি না? তার মানে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে বলছে যে এখানে চাইছে আমাদের যে বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম কোণ মানে এই 3 অংশটা না? তাহলে বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ, মোট কোণ হচ্ছে আমাদের কত? 360। এর অনুপাতের যোগফল, যোগফল কত? যোগফল বলতে এই যে 1 1 1 + 2 + 2 + 3, 3 2 5 6 7 1 8, 3 8। তার মানে যোগফলটা হচ্ছে 8 আর বৃহত্তম অনুপাত 3 হচ্ছে উপরে। এটা দ্বারা একটা কাটা হলো 45। 45 সঙ্গে 3 গুণ করেন, 3 40 120, 3 5 15, 135 135 135 ডিগ্রি। আসেন পরবর্তী অঙ্ক, কি বুঝতেছেন তো নাকি? দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ দেখেন প্রথম বৃত্তের ক্ষেত্রফল, আমরা অনুপাত মধ্যে ভাগ জানি না, প্রথম ক্ষেত্রফল দ্বিতীয় সমান বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই r², আর কি? ব্যাসার্ধের উপর স্কয়ার। তাহলে পাই আর বলতে ব্যাসার্ধ, প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরেন 2। আচ্ছা এটা অনুপাত হলো এই অনুপাতে আর কি
টু, আচ্ছা পাই এবং 2 এর উপরে স্কয়ার। খেয়াল করে দেখেন পাই পাই কাটা, উপরে হচ্ছে 3 3 9, নিচে 2 2 4। তার মানে অনুপাত করলে প্রথম অনুপাত দ্বিতীয় সমান হচ্ছে 9 অনুপাত হচ্ছে 4। উত্তর হবে 9 অনুপাত 4। আসেন পরেরটা, দুটি রাশির অনুপাত হচ্ছে 9 অনুপাত 15। বলছে পূর্ব রাশি 36। তাহলে আমরা এই টাইপের অঙ্ক অলরেডি দুইটা করে ফেলছি এর আগে। তাহলে পূর্ব রাশি বলতে কোনটা? এটা পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তার মানে 9 সমান সমান হচ্ছে আমাদের 36। তাহলে 1 সমান সমান কত? 1 সমান 36 ভাগের 9, আর 15 সমান কত? মানে আমাদের যেহেতু উত্তর রাশি বের করবো, তাহলে 15 সমান হচ্ছে, তাহলে 36 গুণন 15 ভাগ হচ্ছে 9, 9 কে 9, 4 9 36, 4 15 60। উত্তর হবে 60। আসেন পরের অঙ্ক। একজন লোক সপ্তাহে 2200 টাকা আয় করেন এবং 1650 টাকা 1650 টাকা কি ব্যয় করেন। তাহলে আচ্ছা এখানে সঞ্চয় কত এটা পর্যন্ত সঞ্চয়, সঞ্চয় হচ্ছে 2200 মাইনাস হচ্ছে 1650। তাহলে এই যে 0 0 0 0 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 7 7 7 5 12, 550 টাকা তার সঞ্চয়। এখন বলছে যে তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত, সঞ্চয়ের সঙ্গে আয়, তাহলে সঞ্চয় অনুপাত আয় সমান সমান সঞ্চয় হলো 550 অনুপাত আয় হচ্ছে আমার 2200। অনুপাত মানে তো ভাগ, আমরা জানেন 550 ভাগ হচ্ছে 2200, 1 0 1 0 কাটা, 5 দিয়ে কাটা দিলে 5 11, 5 দিয়ে কাটাকাটি করে দিই 5 11 55, 5 দিয়ে কাটাকাটি করলে হবে আমাদের এখানে, আচ্ছা 5 দিয়ে এমনি টোটালি কাটা যায় দেখেন, এই 55 কে 55, 4 55 কত হবে? 4 55 220। তাহলে উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 4, অর্থাৎ 1 অনুপাত 4। 1 অনুপাত 4 হচ্ছে এই যে ক নাম্বার आंसर। আসেন 27 নম্বর অঙ্ক। ক অনুপাত খ সমান হচ্ছে এত, খ অনুপাত গ সমান এত। ক হলো 800 টাকা, গ কত? আচ্ছা ক এখানে ক এর সঙ্গে খ আছে আর খ এর সঙ্গে গ আছে, কিন্তু আমাদের ক এর মান দেওয়া, গ এর মান বের করতে বলছে। তার মানে ক এবং গ এর অনুপাত বের করতে হবে। তো এই ক্ষেত্রে দুইটা অনুপাতকে আমরা কি করব? সরল অনুপাতে প্রকাশ করব। কিভাবে করি দেখেন, ক অনুপাত খ সমান হচ্ছে আমাদের 4 অনুপাত 5। আবার খ অনুপাত গ এটা সমান হচ্ছে আমাদের 2 অনুপাত 3। সেক্ষেত্রে দেখেন এই যে খ হচ্ছে এইখানে কত, খ হচ্ছে এখানে 5 আর এখানে কত 2। আমাদের এই দুটো সমান করব। এই দুটো সমান করার কৌশলটা হচ্ছে এই উপরে যে খ আছে ওইটা দ্বারা গুণ করবো এই দুটাকে, আর এইটা দ্বারা গুণ করবো এই দুটাকে। খেয়াল করেন তাহলে 5 দুনা 10, এখানে 5 দুনা 10 হবে। 2 এর সঙ্গে এইটা গুণ করলে 4 দুগুণা 8 অনুপাত 5 দুগুণা হচ্ছে আমাদের 10, আর এইটা হচ্ছে 5 দুগুণা 10 অনুপাত 3 5 হচ্ছে 15। তাহলে ক খ গ আমার লাগবে হচ্ছে ক এবং গ লাগবে, ক অনুপাত গ। তাহলে ক হচ্ছে আমাদের 8 অনুপাত গ হচ্ছে কত আমাদের গ, ক খ গ, গ হচ্ছে আমাদের 15। অনুপাত মানে ভাগ না, তাহলে ক বাই হলো গ সমান হচ্ছে 8 বাই হচ্ছে 15। এখন কিসের মান দেওয়া? ক এর মান 800, তাহলে আপনি 800 বসাই দেন। 800 বাই হচ্ছে গ সমান হচ্ছে 8 বাই হলো 15। এবার এটা দেখুন, এটা দেখুন, তাহলে আড়াই গুণ বুঝেন তো, 15 গুণ, উপরে লবের সঙ্গে হরের গুণ, হরের সঙ্গে লবের গুণ। তার মানে 8 গুণন হচ্ছে গ সমান হচ্ছে 800 গুণন হচ্ছে 15। তার মানে গ সমান সমান হচ্ছে আমাদের এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের 800 গুণন 15, আর নিচে কত হবে? নিচে হবে আমাদের 8। আচ্ছা তাহলে দেখেন 8 এর সঙ্গে 800 কাটলে 100 থাকে, 100 সঙ্গে 15 গুণ করলে হবে 1500। উত্তর হবে আমাদের 1500। ওকে আসেন 28 নম্বর। 4 অনুপাত ক সমান 2 অনুপাত 7। ক এর মান কত? 4 অনুপাত ক সমান হচ্ছে 2 বাই 7। অনুপাত মানে তো ভাগ, এটা এটা গুণ করেন, তাহলে 2 গুণন ক সমান হচ্ছে 4 গুণন 7। তাহলে ক সমান হবে 4 গুণন 7, এখানে গুণ আছে এই বিষয়ে ভাগ হয়ে গেল 2, 2 কে 2, 2 দুগুণা 4, তাহলে ক সমান হচ্ছে 7 দুগুণা 14। উত্তর হচ্ছে 14। আসেন আচ্ছা দেখেন আমি যে অঙ্কগুলো করতেছি আমার কি কোনটা অঙ্ক 1 মিনিটে বেশি লাগতেছে? কখনোই 1 মিনিটে বেশি লাগবে না, কয়েক সেকেন্ডে করা যাবে। আচ্ছা আপনি বলতে পারেন, আপনার বলতে পারেন যে স্যার তো তাড়াতাড়ি করতেছেন কেন? ওই যে বলছেন পরীক্ষার হলে তো আপনাকে এইভাবেই করতে হবে। অতএব প্র্যাকটিস করেন এখন থেকে দ্রুত করার জন্য, কারণ পরীক্ষার সময় একটা এমসিকিউর জন্য আপনি 1 মিনিট সময় পাবেন না।
আর একটা জিনিস মনে রাখবেন, পরীক্ষার সময় আপনাদের কিন্তু এই খুব কঠিন কঠিন অঙ্ক খুব কম সংখ্যক থাকে, ম্যাক্সিমাম অঙ্ক থাকে সহজ টাইপের অঙ্ক, যেন আপনি মুখে মুখে তাড়াতাড়ি করতে পারেন। তো দেখেন কি বলছে এখানেও আগের অঙ্কের মতো সেম, 3/7 অনুপাত মানে ভাগ সমান হচ্ছে 12/x। তার মানে আমরা কি করব, x এর মান বের করব। তো এর সঙ্গে দেখুন 3 গুণন হচ্ছে x সমান হচ্ছে 12 গুণন 7। তাহলে x সমান সমান কত হবে, 12 গুণন 7 ডিভাইড বাই হচ্ছে 3, 3 কে 3 3 4 12, x সমান সমান 4 7 28। উত্তর হচ্ছে 28। আসেন, যদি a অনুপাত b সমান 2 অনুপাত 3, b অনুপাত c সমান হচ্ছে 6 অনুপাত 7, তবে a অনুপাত c ওই যে একটু আগে আমরা পড়লাম সেই ভাবে দেখেন a অনুপাত b সমান হচ্ছে 2 অনুপাত 3, আর b অনুপাত c সমান হচ্ছে আমাদের 6 অনুপাত 7। তো এখন আমাদের খেয়াল করেন এখানে b এখানে b, অর্থাৎ এটা হচ্ছে b এটা হচ্ছে b, আমাদের দুইটা আলাদা, আমাদের এক জাতীয় করতে হবে। দেখেন তো এখানে 6 আছে, আমি এটাকে কি করলে 6 করতে পারি, 2 দ্বারা যদি গুণ করি তাহলে 6 হয় না। তাহলে খেয়াল করেন 2 দ্বারা যদি গুণ করি আমি 2 দুগুণা 4 অনুপাত 3 দুগুণা হচ্ছে 6, আর এটা যা আছে তাই 6 অনুপাত হচ্ছে 7। তাহলে আমাদের কি কি লাগবে, a অনুপাত c, এর মান হচ্ছে আমাদের 4 অনুপাত c এর মান কত, c হলো 7, 4 অনুপাত 7। এবার এই ছিল আজকের নির্ধারিত 10টি অঙ্ক। আপনি প্রতিদিন এই অঙ্কগুলো খাতা কলমে প্র্যাকটিস করেন, প্রতিদিন আপনাদের আমাদের ইজি ম্যাথ সলিউশন পেজে এবং ইজি ম্যাথ সলিউশনস ইউটিউব চ্যানেলে এবং এমনকি টিকটকেও এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে। যে যেখান থেকে পারেন না কেন সংগ্রহ করুন, অঙ্ক করুন, নিজের কেরিয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।